নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন তো এই পাতাটা চিনতে পারেন কিনা, এই গাছটা। এটা হচ্ছে তেলাকচু গাছ, যেটা টিয়া পাখিরা ফলটা খায়, সেই ফলের গাছ এটা। এর পাতাগুলো দিয়ে আমি ভর্তা করব। তো দেখুন আপনারাই যদি এটা চিনতে পারেন, ওই জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই পাতাগুলো কিন্তু খাওয়া সুগারের পক্ষে খুব উপকার, তার জন্য আমি এটা করলাম, মানে ভর্তাটা করব। আর আপনাদের সাথে একটু শেয়ারও করে নিলাম। আর যদি অবশ্যই পাতাটা আপনারা চেনেন, কমেন্টস করে আমাকে জানাবেন। এবার আমি পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি, এরকম করে একটা একটা করে পাতা ছিঁড়ে নেব, আর ডান্ডিগুলো ফেলে দেব। দেখুন এরকমভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি কেটে নিয়ে নিই। গোটা গোটা আমি একটু সেদ্ধ দিয়ে দেবো। ফলটাও আমি এর মধ্যেই মানে টেনে যাবে সেদ্ধ হতে গিয়ে। দেখুন আমার পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি পাতার এই জলটা ভেবেছিলাম সবটা শুকিয়ে নেব, কিন্তু হবে না, মনে হচ্ছে দেরি হবে। তার জন্য আমি আর জলটা শুকাতে পারলাম না। জলটা আমি ছেঁকে নিচ্ছি। এই 4টে লঙ্কা আমি টেলে নেব, তার সাথে আমি একটু কালো জিরে টেলে নেব। কালো জিরে ভেজে নিচ্ছি। এর সাথে আমি কালো জিরেটা শরীরের পক্ষে খাওয়া খুব দরকার। আর এখন বর্ষাকাল চলছে, কালো জিরেটা খেলে সর্দি কাশিটা হবে না। মানে কালো জিরেটা খুবই দরকার আমাদের জন্য। তেলাকচু পাতাটা আমি বেটে নেব মিক্সির জারেতেই। তার জন্য কটা রসুন দিয়ে দিলাম আমি। কালো জিরেটা আর শুকনো লঙ্কাটা আমি একবারে দিয়ে দিলাম এর মধ্যে। এটা একটু পেস্ট করে নিই, তারপরে পাতাটা দেব। যে কোনো ভর্তা সর্ষের তেল দিয়ে না করলে ঠিক ভালো লাগে না, তার জন্য আমি সর্ষের তেলটাই দিচ্ছি ভর্তাটার মধ্যে। এবার আমি এটা একসাথে বেটে নিয়েছি, দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য। নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আমি এটা ভালো করে এবার কষে নেব, সুন্দর করে এটাকে ভেজে নেব। যতক্ষণ না আমার এটা ডো তৈরি হচ্ছে ততক্ষণ অবধি আমি এটাকে ভেজে যাব। দেখুন এটা আমার তৈরি হয়ে গেছে, খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখুন তেলাকচুর পাতার ভর্তাটা আমার হয়ে গেছে খুব সুন্দরভাবে। এটা কিন্তু খাওয়াটা খুব উপকার। এর মধ্যে কালো জিরে দেওয়া আছে, সর্দি ঠান্ডা কাশি হলে পরে এটা খেলে পরে মোটমাট সুস্থ থাকবে। এরকমভাবে করে খেলে সবার খুব ভালো লাগবে। শুকনো ভাত দিয়ে এক থালা ভাতই খাওয়া হয়ে যাবে। তো আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে লাইক, সাবস্ক্রাইব, বেল আইকনটা একটু টিপে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক আর ফলোটা একটু করে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আমি আসছি।